মহিলাদের উপর কারা হামলা করে? যাদের কাপুরুষিত চরিত্র তারাই করে। রাজনীতি অতীত থেকে শিক্ষা নেবেন, আর যদি সেটা শিক্ষা না নেন তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। দেখুন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন ওনার উপর না, গতকাল আমাদের এনসিপির আদিবের উপর হামলা হয়েছে, এরপরে যশোরে হামলা হয়েছে, লালমনিরহাটে শুধু হামলা নয়, আমাদের নারীদেরকে হেজাব খোলার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে, এক ধরনের ফোর্স করা হয়েছে। তো এগুলো খুবই ন্যাক্কারজনক ঘটনা। আর বাংলাদেশে আরও অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। আমি ইতিমধ্যে বলেছি যে যারা এই কাজগুলো করছে তারা আসলে ভুল রাজনীতি করছেন। এই ভুল রাজনীতি অতীত থেকে শিক্ষা নেবেন, আর যদি সেটা শিক্ষা না নেন তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। আর প্রশাসন এক্ষেত্রে এখনো পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা আমাদেরকে রাখতে পারেনি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু যে অ্যাকশন নেওয়া দরকার ওনাদের পক্ষ থেকে সেই অ্যাকশনগুলো এখনো দৃশ্যমান না। আমরা আশা করব যে ওনারা নিরপেক্ষতা বজায় রেখে ওনাদের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে ওনারা সচেষ্ট। এবং মহিলাদের উপর কারা হামলা করে? যাদের কাপুরুষিত চরিত্র তারাই করে। এই জন্য আমরা এখন থেকে বলবো, যারাই মহিলাদের উপর হামলা করবে, হেনস্থা করবে, তারা কাপুরুষের দল। এবং কোনো কাপুরুষ বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা বা নেতৃত্ব আসতে পারে না। এটা বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজের পরে এই কাজীপাড়া এলাকাতে প্রচারণা চালাচ্ছি এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলছি। এখানে ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, এরপরে পথচারী যারা আছেন, রিক্সাওয়ালা, সিএনজি চালক, সবার সাথে আমরা কথা বলছি। তো সবার কাছে যখন বলছি যে আমির জামাতের সালাম, বলছে আমরা ওনাকে খুব ভালোভাবে চিনি। এরপর দাঁড়িপাল্লায় ভোট চাইলাম, ওরা বলছে এটা চাইতে হবে না, আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি দাঁড়িপাল্লায় ভোট দিব। ম্যাক্সিমামে আমাদেরকে এই ফিডব্যাক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটা আমাদের আজকের এই প্রচারণার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। এবং আশা করছি যে এলাকার মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ওনাকে দাঁড়িপাল্লা ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। যেটা তো দুঃখজনক খুবই আমাদের জন্য, যে জুলাই পরবর্তী বাংলাদেশে এখনও এই হামলার সংস্কৃতি যদি থাকে, এটা আমাদের প্রজন্মের জন্য খুবই হতাশার একটা কারণ। তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে প্রটেস্ট করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত আছেন ওনাদেরকে জানিয়েছি, যাতে করে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমাদের যারা এখানে প্রতিযোগী আছেন বা প্রতিদ্বন্দ্বী আছেন, আমরা আশা করব ওনাদেরও শুভবুদ্ধির উদয় হবে। ওনারা এই ধরনের বিগত সময়ের ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর যে রাজনীতি, সেটা যদি আবার ওনারা অ্যাপ্লাই করতে চায় তাহলে আসলে ওনাদের প্রতি আর কিছু বলার থাকে না। এবং অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছে এবং রাষ্ট্র থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক একই রাজনীতি যদি আবার করা হয়, বিশেষ করে মহিলাদের উপর হামলা, সন্দেহে আপনি দেখছেন যে মানুষ ব্যাপক উদ্দীপনা। কারণ হচ্ছে বিগত 3টি নির্বাচন, আসলে এটা কোনো নির্বাচন হয় নাই, কখনো রাতের নির্বাচন, কখনো ভোটারবিহীন নির্বাচন, কখনো হচ্ছে ডামি নির্বাচন হয়েছে। তো এই বছর আমরা ছাত্র সংসদে, যেহেতু গত বছর আমি ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম, ছাত্র সংসদে আমরা দেখেছি কী পরিমাণে উৎসব উদ্দীপনা সবার মাঝে কাজ করেছে। অনেক ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবার একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এবং আমরা আশা করি বিগত 3টি টার্ম যারা ভোট দিতে পারেনি, সেই ভোটাররা এবার তারাই তাদের এই ভোটের তারা বুঝে নিবে এবং তাদের অধিকারকে বুঝে নিবে, এবং তারা যাদেরকে ভোট দিবে, তারা যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই প্রার্থীরা যেন বিজয়ী হয়ে আসে, এজন্য ভোটারে একটা বড় ভূমিকা পালন করবে আমি আশা করি।